নমস্কার বন্ধুরা, এস মল্লিক পিজিএন লাভারে আপনাদের স্বাগতম। ইদানিংকাল খুব বৃষ্টি হচ্ছে। বৃষ্টিতে পায়রাদের দেখভাল একটু জরুরি, কারণ নর্মাল টাইমে এরকম এত দেখভাল করা জরুরি হয় না। দেখভাল বলতে গেলে কিছুই না, আবার অনেক কিছু। যেমন এই ঘরের পায়রাগুলো দেখতে পাচ্ছ, এগুলো সব আমার নর সেকশন। বেশি না, অল্প কিছু পায়রা আছে, সবই আমার ফেভারিট পায়রা। কিছু নতুন বাচ্চা, যেমন এটা একটা আমার টুর্নামেন্টে ওড়ানো পায়রা, ওটা তার ভাই। এটা আমার কালদমার মধ্যে রয়েছে, আর একটু বেশি উড়েছিল বলে আমি টুর্নামেন্টে দিয়ে আর উড়িয়ে লস করার ইচ্ছা হয়নি। আর এটা আমার মেন নর, এটা স্ট্যান্ডিং আর পজিশন দেখবেন। এটা দিয়ে আমি শুরু করেছিলাম, আর ওপাশে মাদিটা রয়েছে। এগুলো সব নতুন বাচ্চা। এগুলো টেস্টের পরে বোঝা যাবে যে কীরকম কী করে। আর এটা আমার পুরনো একটা কালদমা পায়রা, পুরনো বলতে গেলে 3-4 বছর। আর এইগুলো সবই অ্যাক্টিভ রয়েছে। কিছুটা খেতে দিয়েছিলাম আর জলটা চেঞ্জ করে দিলাম। আর মোক্ষম জিনিস হচ্ছে কি, যে আমি যখন উপরে আসি তখন প্রথমেই চেক করি এদের পটিগুলো। আর পটিগুলো কি হয়, যে সবই ব্রাউন কালার এবং ছোটো ছোটো টোপায় আছে, যেমন দেখলেই বুঝতে পারবেন আপনাদের বাড়িতে সুস্থ পায়রার এরকমই অ্যাকচুয়ালি পটি হয়। আর দিনে আমি একবারই পরিষ্কার করি, বিকজ আমার পায়রার ঘনত্ব কম, আর আমি বেশি পায়রা রাখিও না, খুব বেছে বেছেই পায়রা রাখি। হয় আমি বেছে দিই, নাহলে আমার কোনো বন্ধুকে দিয়ে দিই। আমার ফেভারিট পায়রাগুলোকেই রেখে দিই, যেমন যারা খুব ভালো ওড়ে, যাদের মধ্যে কিছু বিশেষত্ব থাকে। শুধু উড়লেই হয় না, তাদের অনেক কিছু বিশেষত্ব থাকতে হয় বাড়ির ফেভারিট পায়রা হতে গেলে। যেমন এটা একটা, এটা একটা, আর এটা একটা। এবার এইগুলো তো, এটাও একটা। এবার এগুলো তো বাচ্চা, এগুলো আমি উড়াবো, উড়িয়ে এদের মধ্যে বিশেষত্ব কিছু চেক করার চেষ্টা করব। তারপরে যখন দেখবো না খুব এক্সট্রা অর্ডিনারি হয়ে যাচ্ছে, তখন 2-4টে বা একটা রাখতে পারি এদের মধ্যে। বাকি সব আমার বন্ধুদেরকে বিড়ারের জন্য দিয়ে দেবো, আর না হলে কেউ কিনতে চাইলে তাকে তখন বেচে দেবো। বাট শুধু উড়লেই আমি পাস দিই না, কারণ আমি দেখতেই পারছেন অল্প কিছু পায়রা রাখি, আর বাচ্চা আমি প্রচুর তুলি। তো নেক্সট যাচ্ছি মাদির খোপে। সেম সিচুয়েশন এখানেও দেখা যাবে, দেখলেই বুঝতে পারবেন। এটা আমার মাদির সেকশন। এবার এই বাচ্চাগুলো মাদি কিনা নর আমি এখনও জানি না, বাট রেখে দিচ্ছি, কারণ এরা এখনই মিটিং করবে না বা মস্তি করবে না। যেমন এটা আমার খুব ফেভারিট পায়রা একটা, এটা আমার মেন জোড়ার বাচ্চা। একদম ছোট্ট দেখতে, আর সেই স্ট্যান্ডিং বিশাল হাই কোয়ালিটির স্ট্যান্ডিং দেয় ওরকম না, বাট ওড়ে পুরো 11 ঘন্টা পার করেই ওড়ে। যেমন এটা একটা, ওই বাচ্চাটা আমি এখন টেস্ট করিনি, ওটা বাড়িতে বসে বসে বড় হয়ে গেছে, বাট আমি কিছুদিন আগে ছেড়েছিলাম, তো রিটার্ন এসছে। আরেকটা তো চিরিমার আসতেই দেয়নি, রাত্রে একটু রেস্ট নিয়েছে পাশে একটা 7তলা বিল্ডিংয়ে, তো ওখান থেকে ওরা ধরে নিয়ে চলে গেছে। তো আমি সেরকম কিছু ঝগড়াঝাটি করি না পায়রার ব্যাপারে নিয়ে, ওরা যা চায় ওরা করুক, ওদের রিক্সের উপর করুক। আর এটা আমার মেন মাদি, এটা দিয়ে শুরু হয়েছে, এদেরই নাতিপুতি। এই যে না, এটা হচ্ছে এর মেয়ে আছে, এরই মেয়ে এটা। এটাও আমার বাড়িতে সবচেয়ে বিউটিফুল ওরা পায়রা। এটা মাদি পায়রা, দেখবেন স্ট্যান্ডিং দেখবেন, এটা এমনিতেই দেখতে অসাম লাগে, আর স্ট্যান্ডিংয়ে বসে আছে। আর এটা নতুন বাচ্চা, এটা আর এটা একই জোড়ার বাচ্চা, দেখতেই পাচ্ছেন। আর এদের পটিগুলোকে চেক করুন একবার, পুরো সেম ওরকমই ব্রাউন কালারের, হালকা টোপা টোপা, কোনো জল জল ভাব নেই, কোনো কিচ্ছু নেই। এটা বৃষ্টিতে এদের ভালো লক্ষণ। আর একটা ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে এরকম, যে পায়রাদেরকে না এরকম বর্ষাকালের সময় একদমই ছোবেন না, ধরাই উচিত না অ্যাকচুয়ালি পায়রাদের। আর যত ধরবেন না তত ওরা রিল্যাক্স থাকবে, ওরা ওদের মতন থাকবে, ওদের মতো ক্রুজ করবে, ওদের মতন সিস্টেম করে থাকবে, তো ওরা সুস্থ থাকবে। আর যদি আপনি ধরেন না, তো পায়রাগুলো ডিস্টার্ব ফিল করবে এবং ওরা স্ট্রেসে চলে আসবে, কারণ এরা এই সময় ক্রুজে থাকে, ওদের গায়ে ব্যথা থাকে। আর দিনে 2 বেলা জল চেঞ্জ করে দেবেন। আর যদি জল চেঞ্জ না করতে পারেন, জল দেবেনই না, শুধু খাবার সময় জল দেবেন, কারণ বর্ষার মধ্যে ওরা বেশি জল খায়ও না। বাট আমি জল দিয়ে রাখি, বিকজ এদের একটা অভ্যেস আছে জল খাওয়ার। এবার আমি দিয়ে রেখেছি, স্লাইড এক্ষুনি চেঞ্জ করলাম, অল্প কিছু খাবার দিলাম। আর বর্ষাকালে পায়রা বেশি খেতে চায় না, আর আপনারা এক গাদা খাবার দিয়ে ফেলে রেখে দেবেন না, কারণ বৃষ্টির জল লাগবে আর ফাঙ্গাস লেগে ওরা ওই খাবারটা খেলে ওদের পেট খারাপ হয়ে যাবে। তো হালকা কিছু খাবার দেবে, চুপচাপ খেয়ে নিজের নিজের মতন জায়গা মতন চলে যাবে, তো ওরা সুস্থ থাকবে। দেখতেই পাচ্ছেন সব অ্যাক্টিভ রয়েছে, কেউ নেই, সবই ক্রুজে রয়েছে, বাট সবাই অ্যাক্টিভ আছে নিজেদের নিজের মতন। যত কম ডিস্টার্ব করবেন ততই ভালো। তো এটাও বন্ধ করে দিই। আর এই জিনিসগুলো একটু লক্ষ্য রাখবেন, বর্ষাকালে বিশেষ কিছু করতে হয় না, বাট তার মধ্যে একটু খেয়াল রাখতে হয়, যেমন পটি চেক করতে হয়, আর এদের খাবার দাবার একটু নিয়ম মতো রাখতে হয়,
যাতে এরা ডিস্টার্ব ফিল না করে। আর যত পায়রা কম টাচ করবেন না, তত দেখবেন এরকম ফ্রেশ থাকবে। পায়রা ফ্রেশ থাকলেই কত সুন্দর লাগে। দেখুন কোনো পায়রায় নোংরা নেই, একদম ফ্রেশ পায়রা। এগুলো সবই ক্রুজে রয়েছে, তাও দেখুন কত সুন্দর ফ্রেশ লাগছে। তো এরকম কিছু টিপস এগুলো নেওয়া দরকার, সবার কাছ থেকেই নেওয়া দরকার, শুধু আমার কাছেই নয়। ভালো ভালো ওস্তাদরাও সুন্দর এরকমই কথা বলে, আমারও ভালো লাগে। এবার আর অজস্র এক গাদা পায়রা জমিয়ে, বাড়ি জমিয়ে আপনাদের রাখা উচিত না একদমই বর্ষাকালে। যেগুলো আপনাদের খুব ফেভারিট পায়রা সেগুলোই রাখা দরকার, বাকি না হলে কোনো বন্ধুকে না হলে বেচে দেবেন। তাহলে কি হয়, আপনাদের বাড়িতে রোগ লাগবে না, আর আপনি কন্ট্রোল করতে পারবেন, আপনি দেখভালও করতে পারবেন খুব সহজেই। তো পায়রা সুস্থ থাকবে। তো এগুলো একটু ধ্যানে রাখলে পায়রা সুস্থ থাকে এবং হেলদি থাকে। আর একটু পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখবেন, তাহলে আপনাদের পায়রা সুস্থ থাকবে এবং আপনারাও ভালো ফিল করতে পারবেন। ঠিক আছে বন্ধুরা, এখানেই ভিডিওটা সমাপ্ত করছি।